নদীর পাশে সুন্দর একটা ভিউ আর ছোট্ট ছোট্ট লাল কাঁকড়া আর সুন্দর বাতাস খেতে খেতে আজকের ভিডিওটা শুরু করলাম। আর আমার মতো তোমরাও যদি এই সুন্দর দৃশ্যগুলো দেখতে চাও তো পুরো ভিডিওটা অবশ্যই ওয়াচ করতে হবে। তো চলো, নদীর আশেপাশের পরিবেশটা তো তোমাদেরকে দেখালাম। ও সরি, এটা কিন্তু নদী না, এটা একটা সমুদ্র। হ্যাঁ, সমুদ্রের আশেপাশের পরিবেশটা তো দেখলেই। এবার চলো ওখানটায় কি কি আছে সেটা একদম সামনাসামনি গিয়ে দেখে আসি। আর ওই যে সামনে ওই যে ঘাসের মতো গাছগুলোকে দেখতে পাচ্ছ, ঘাসের থেকে তুলনামূলক বড়, প্রচন্ড শক্ত কিন্তু গাছগুলো। কারণ আমি টেনে ছিঁড়ার চেষ্টা করলাম, একটাও কিন্তু টেনে ছিঁড়তে পারলাম না। আসলে এটাও হতে পারে যে আমার গায়ের জোর কম, তবুও একটা অন্তত ছিঁড়ে আসতো, কিন্তু পারিনি গো একটাও ছিঁড়তে। সে যাকে, এগুলোই কিন্তু ছোট ছোট লাল কাঁকড়া থাকে এই গর্তগুলোতে। আর আজকে আমি তোমাদের ওই লাল কাঁকড়াদের সাথে পরিচয় করিয়ে দেব বলেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন চুপ করে কোনো কথা না বলে দেখতে থাকো ওই লাল কাঁকড়ারা কি করছে। বেশি কিন্তু আওয়াজ করো না তোমরা, তাহলে এই যে পালিয়ে যাবো। গর্তগুলো মাঝে মাঝে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কাঁকড়া গর্ত করেছে। আর তোমাদের আমি কাঁকড়া দেখাবো, চলো লাইভ কাঁকড়া দেখাবো। ওই যে আমাকে দেখে তো টুকটুক করে সব ঢুকে পড়ছে গর্তের ভেতরে। তবু এই যে ছুটে গিয়ে ঢুকে পড়ছে, টুক করে আরেকটা বেরিয়েছে। এই, সবাই টুকটুক করে ঢুকে পড়ছে। ওই দিকটায় যে যত লাল লাল গুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু সব কাঁকড়া। সব আগে থেকেই বুঝতে পেরে যাচ্ছে যে ও আসছে, সবাই টুকটুক করে ঢুকে পড়ছে। যাই হোক, চলো। আর যেহেতু যখন এসেছিলাম তখন ছিল ভাটা জোয়ার, তো তখন জলটা ছিল অনেকটাই কাছে, এদিক থেকে জল ছিল। আর এখানটায় থাকতে থাকতে ভাটা হয়ে গেছে। দেখা করতে এলাম নদীর সাথে দেখা করতে। আর সাথে নদী আমার একটা ভালো বন্ধু বলতে পারো। যাই হোক, দেশের মেয়ে আর দেশের চলে এসছি নদীর, যখন এত কাছে এসছি, বাড়ি থেকে তো খুব একটা হয় না। নদীর এত কাছেই যখন এসেছি, তাহলে নদীর সাথে একটু দেখা না করলে সে আবার রাগ করবে কি না। জায়গাটা এত সুন্দর। আর হয়তো ভাবছো এটা আমার কি অবস্থা। সত্যি বলতে ঘুম থেকে উঠে যেরকম অবস্থা ছিলাম ওইভাবেই চলে এসেছি বলতে গেলে। হ্যাঁ, তো কি আর করা যাবে। চলো তোমাদেরকে একটা নদীর সাথে দেখা করে। অনেকটা দূর চলে গেছে জানো, জল কিন্তু অনেকটা দূর চলে গেছে। আর এখানটায় কি সুন্দর দেখো, বালিগুলো কি সুন্দর, যেন আমি একা পায়ের ছাপ দিয়ে যাচ্ছি। আমি ওই ঝাউ বাগান থেকে অনেকটা দূরে চলে এসেছি, আমার শাশুড়ি মা আবার আমাকে খোঁজা আরম্ভ করে দিবে না। এই দেখো, এখানে একটা জল খাড়ি আছে। হে হে, লা 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 লা, লা 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 লা, রু 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 রু, লা 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 লা, রু 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 রু, লা লা। আরে নদীর কাছে এলে একলা গান বেরিয়ে আসে মুখ থেকে, গান না গেয়ে থাকা যায়? এগুলো চোরাবালি, পা তো ঢুকে যাচ্ছে কত করে, এখানটায় যাওয়া যাবে না। চোখে ঢুকে গেছে, শেষমেশ না জুতো ছেড়ে বাড়ি যেতে পারে। মনে হচ্ছে এবার নদীর সাথে সখ্যতা গড়ে তুলতে দেখা হবে না, কারণ এর থেকে বেশি এগোলেই আমার পা গুলো ঢুকে যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে দেখে নাও আরো যতটা এসেছি আরো ততখানি দূরে আছে। জোয়ারের সময় এসেই যদি চলে আসতাম তোমাদের ভালো করে দেখাতে পারতাম জায়গাটা। চেষ্টা করছি একটু জুম করে দেখানোর। ওই যে বক, আর যেদিকে তাকাবে শুধু সাদা আর সাদা, ওপারে কোনো কিছুই দেখা যায় না, শুধু মহাসমুদ্র। হ্যাঁ, এটা একটা সমুদ্রই বলতে পারো। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা বন্ধুগণ? কি সুন্দর পাখিগুলো উড়ে যাচ্ছে, এখানে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে। আমি যখন আসছিলাম তখন কিন্তু এক ঝাঁক পাখি উড়ে চলে গেল। তো এমন টাইমে না আসলে আমাকে একদম সবসময় ক্যামেরাটা অন করে রাখতে হবে। আর এই কাজের সময় সবসময় কি ক্যামেরা অন করে থাকা যায় বলো তুমি? তো যাই হোক, হা, টাটা। সমুদ্র, সমুদ্রকে টাটা করে আমি এবার বাড়ির দিকে যাব। যেহেতু বাড়ি চলে যাব তাই একটা দেখা করতে চলে এসেছিলাম।
কিন্তু নদীমাতা রেগে চলে গেছে আরেকটাতে, বললো তুই এলি দেখা করলি না, আর এখন চলে যাওয়ার সময় দেখা করতে এসেছিস, তোর সাথে দেখা করবো না। যাই হোক, পরে এসে রাগ ভাঙাবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর তোমাদের নদীর পাশে এলে কিরকম লাগে জানি, আমার তো ভীষণই ভালো লাগে, মনটা উড়ু উড়ু হয়ে যায় ভীষণই। আমি তো শুধু গানই গাইছি। আর এখানটায় কি হয়েছে, আমার ফোনে নেটই চলে না, পোস্ট করতে পারি না, এখানটায় এলে ভিডিও করতে পারি না। এই অরিজিনাল ক্যামেরায় যা ফটো তোলা হয় বা পোস্ট হয়, রিলস যে কয়েকটা বানাবো ওরকম হয় না। তো যাই হোক, আজকে মতো এই পর্যন্ত, টাটা।